দোকানের অস্বাস্থ্যকর ডোনাটকে বলুন বাই বাই। আজকে বানাচ্ছি ওভেন ছাড়াই ঝটপট নরম আর হেলদি ডোনাট। চায়ের সাথে বা টিফিনে সবাই মজা করে খাবে। তো চলুন রেসিপিটা দেখে আসি। তো আমি এটা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। 3 থেকে 4 টেবিল চামচ চিনি দেবেন। আর আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিলাম একটা ডিম। এবার আমি এখানে হালকা গরম পানি, যেটা কুসুম গরম পানি বলে, সেটা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনি নর্মাল পানি দিয়েও মাখতে পারেন, সমস্যা নেই। কুসুম গরম পানি দিয়ে মাখলে এই এই আটাটা দ্রুত এটা ফুলে যাবে। তো আমি একটা স্মুথ ডো তৈরি করে নিলাম। সুন্দর করে এটাকে আমি রেস্টে রাখলাম 1 ঘন্টার জন্য। তো আমি ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটার মধ্যে থেকে একটু বাতাসটাকে রিলিজ করার জন্য আমি এটাকে একটু মেখে নিচ্ছি। আপনি ডোনাটটা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এটার মধ্যে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে একটু অল্প চিনি দেবেন। তো এবার আমি এটা একটা প্লেন সারফেসের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু মোটা করে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা মোটা রুটি তৈরি করে নিলাম। এবার আমি একটা গ্লাস নিয়েছি, এখানে কাচের একটা গ্লাস দিয়ে এটাকে চেপে এই রুটিগুলোকে কেটে নিচ্ছি। খুবই সহজে বানানো যায়। আপনি এভাবে মানে গ্লাস ছাড়াও অন্য যে কোনো যদি ধারালো কোনো ঢাকনা থাকে সেটা দিয়ে আপনি এটাকে এভাবে কেটে নিতে পারেন গোল গোল করে। এবার আমি এক্সট্রাগুলোকে উঠিয়ে নেব, নিয়ে এটাকে আমি 10-15 মিনিটের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে এটা আবার ফুলে যায়। তো ফিরে আসছি আমি 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি আরেকটা, আমার কাছে নজল ছিল, সেটা দিয়ে ভিতরে আরেকটা ছোট করে গোল ফুটা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সহজে ডোনাটের শেপটা চলে আসলো। তো এইভাবে আপনি ঝটপট ডোনাট তৈরি করে ফেলতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো। এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, হালকা গরম। এই গরম তেলের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তেলটা যেন বেশি গরম না হয়, হালকা মানে আঁচে তেল থাকতে হবে, এবং এটা হালকা আঁচেই ভেজে তুলতে হবে। এটা তেলের মধ্যে দেওয়ার পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা। এবার একটা সুন্দর একটা কালার আসলে এটাকে তুলে ফেলতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে ফেলছি। খুবই সহজেই আপনি এই ডোনাট রেসিপিটা যখন তখনই তৈরি করতে পারেন। আপনার বাচ্চার টিফিনে অথবা সকালে বা বিকালের নাস্তায় আপনি এটা পরিবেশন করতে পারেন। তো আমার ডোনাটটা রেডি হয়ে গেল। এখন আপনি এটাকে এভাবেও খেতে পারেন, অথবা আপনি যদি এটাকে আরেকটু মজাদার করতে চান তাহলে এর উপরে আপনি চিনি গুঁড়া এটার উপরে দিয়ে এটাকে মজাদার করতে পারেন। আমি এখানে আজকে কিছুটা চকলেট নিয়েছি, চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি, নিয়ে আমি একটা সাইডে এই চকলেটের প্রলেপটা লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই ডোনাটগুলো কতটা ইয়াম্মি লাগছে। এরকম করে যদি আপনি মানে বাচ্চা অথবা কারোর সামনে দেন, নিমিষেই আপনার এটা শেষ হয়ে যাবে। এখন এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য এটার উপরে আমি আরেকটু সাদা তিল এটাকে ছিটিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা একদম দোকানের মতোই লাগছে দেখতে।
তবে দোকানের চেয়ে অনেক বেশি হেলদি এবং টেস্টি।